হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ব্লগ ভিডিও দিতে পারি নাই, সময়ও হয় না। আর এমন অবস্থা হয়েছে, বিশ্বাস করেন, পেজ নিয়ে সেজন্য আমার একদম ভিডিও দিতে ইচ্ছে করে না। 3 মিনিটের ভিডিও দেওয়ার জন্য সবাই কিন্তু বলতেছে, কিন্তু আমার এতটা অধৈর্য হয়ে গেছে, ভিডিও দিতে ইচ্ছে করে না। তো যাই হোক, সকালবেলা উঠে আগে সেমাই রান্না করলাম। আমার হাজব্যান্ড, আমার ছেলে কিন্তু এই সেমাইটা পছন্দ করে, দুধের সেমাইটা, যেটা মানে পানি পানি হয়, এটা খেতে ওদের খুব ভালো লাগে। আমি আগে দুধগুলো এখানে বলক আসার পরে আমি সেমাইগুলো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে গাওয়া ঘি, 1 নম্বরের ঘি দিয়ে দিলাম। এই ঘিটার দাম নাকি 400 টাকা। সামান্য ঘি রমজান মাসে নিয়ে আসছিল, আমার মেয়ে খেতে চায় বাদ দিয়ে, সেজন্য। তো যাই হোক, সেমাই দিয়ে সবাই কিন্তু পেট ভরে নাস্তা করে নিলাম। সেমাইটা যদি আমি শুকনা করতে চাই, পোলাও করতে চাই, কেউ খেতে চায় না, দুধ দিয়ে রান্না করলে সবাই খায় আলহামদুলিল্লাহ। দুপুরের জন্য আমি এখানে বেশি করে শুকনা মরিচ টেলে নিলাম, তারপর বেশি করে পেঁয়াজ কেটে নিলাম। সরিষার তেল দিয়ে আগে মরিচ ভর্তাটা করে নিলাম। এখান থেকে মরিচ ভর্তাটা আমি অর্ধেকটা উঠে রাখবো আলুর ভর্তা করার জন্য, আর অর্ধেকটা দিয়ে আমি টমেটো ভর্তা করব। কতটা লুপ লাগতেছে দেখেন, মরিচ ভর্তাটা দেখে ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি। সরিষার তেল দিয়ে মরিচ ভর্তা মাখাতে কী যে ভালো লাগে, খেতে তো আরও বেশি ভালো লাগে। আমার মেয়ে তো এগুলো এমনিতে খেয়ে ফেলবে, ভর্তার সাথে না। তো যাই হোক, আমি কিছুটা উঠে রাখছি আলুর ভর্তার জন্য, আর বাকিটা দিয়ে আমি টমেটো ভর্তা করব। 2টা টমেটো মাত্র টেলে নিছি, এই 2টা টমেটো দিয়ে আমি ভর্তাটা করব। অনেক গরম, টমেটোটা গলে কীরকম একদম সফট হয়ে গেছে দেখেন, মানে ভর্তাটা মাখানোর আগে গলে গেছে, কি একটা অবস্থা, দেখেও ভালো লাগতেছে। অনেক গরম, আমি অনেকক্ষণ পরে মাখতেছি, আবার ঠান্ডা হওয়ার পরে। দেখে তো এত লোভ লাগতেছে। একটা দুঃখের বিষয় কি জানেন, আমি টমেটো ভর্তাটা খেতে পারি না, সবগুলো আমার হাজব্যান্ড খেয়ে ফেলছে। আমাকে বলতেছে তুমি গোসল করে আসো, আমি ভাত খেয়ে নিই, এই পাকে ও সব শেষ করে দিছে। আর এদিকে ভিডিওতে দেখে আমার লুল চলে আসতেছে। বিশ্বাস করেন, এরকম ভর্তা চর্তা এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আর দেখো কতটা লুপ লাগতেছে দেখেন। ছেলেমেয়েরা কী দিয়ে খাবে, এটা আবার ভেবে কিছু ডাল পোটাতে দিলাম, কিন্তু ডাল কম হয়ে গেছে, পাতিলটা বড় হয়ে গেছে, সেই জন্য গোটানো যাচ্ছে না। আমি এখানে 1 বোতল পানি দিয়ে দিলাম। মসুরের ডাল যেহেতু পাতলা করে রান্না করব, আমরা কিন্তু পাতলা করে মসুরের ডাল খেতে খুব ভালোবাসি। অনেকে ঘনে খায়, আমরা কিন্তু পাতলা খাই। পাতলা না হলে আমার হাজব্যান্ড আবার বকাঝকা করে। তো যাই হোক, পানি দেওয়ার পরে সুন্দর করে গোটানি হচ্ছে। গোটাতে এমন গোটানি হয়েছে, এখানে ফেনা উঠে গেছে। তো কিন্তু ডালগুলো একদমই গলে গেছে, একটা ডালও গোটা নাই। আবার গোটা থাকলে আমাকে আবার খেতে বসলে বকাঝকা শুনতে হবে। আমার হাজব্যান্ডের কতগুলো মানে অভ্যাস আছে, জিনিসটা ওর মন মজিব না হলে কিন্তু আমাকে আবার বকাঝকা করে। তো যাই হোক, এখন পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ তেলে ভেজে ডালের ভিতরে দিয়ে দিলাম। খেতে কী যে মজা হয়েছে, আলুর ভর্তা ডাল। এখন চলে আসবো আমি আলুর ভর্তা করার জন্য। তার আগে এখানে লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলে একটু করে বলক আসলে আমার ডালটা হয়ে যাবে। ডাল আমি এইভাবে রান্না করি, কে কোনভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। এ পাকে আমি কিছু আলু সিদ্ধ করে নিছি, আলুগুলো সিদ্ধ করে চুলে তারপরে আমি গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিছি। আলু সিদ্ধ হওয়ার পরে যদি ঠান্ডা হয়ে যায়, আলুগুলো ভালো করে ম্যাশ হয় না, গোটা থেকে যায়। সেজন্য আগে গরম থাকলে আলুগুলো ম্যাশ করে নিতে হয়। সেই জন্য আলুর ভর্তাগুলো এতটা আটালো হয়েছে দেখেন। যদি আমি রেখে দিতাম ম্যাশ না করে, তাহলে আটালো হতো না, গোটা থেকে যাইতো। সেই জন্য কতটা আটালো হয়েছে। আর আলুর ভর্তা মাখাতে আমার এত যা ভালো লাগে, তার চেয়ে আরও বেশি ভালো লাগে আলুর ভর্তা মাখানোর পরে জড়া করে নিতে। এরকম জড়া করে নিলে আলুর ভর্তাগুলো আমার কী যে ভালো লাগে কি বলবো। আর সবার প্লেটে একটা দিয়ে দিতে পারি, আর এখান থেকে কেটে খেতে হয় না চামচ দিয়ে। তো আমার সব আলু ভর্তা রেডি, আর জড়াগুলোও রেডি। এইভাবে আমি আলু ভর্তা করি। তো আজকে রান্না হচ্ছে ডাল, আলুর ভর্তা, টমেটো ভর্তা। আজকের এই সামান্য এলোমেলো ভিডিওটা আপনাদের জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।